নিল না বলে যে বজ্জাত নিয়ে আসা এখানে থাকলো না হনে বাগের বাড়ি গেল যে ধ্বংস মংস এলো। মুক্তিযুদ্ধের পর হাজেরা বেগমের মতো প্রায় সব বীরাঙ্গনাকেই পারিবারিক সামাজিক জীবনে এমন অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়। ওই সময়ে বীরাঙ্গনাদের কতটুকু মূল্যায়ন করেছে সমাজ তা পরিষ্কার তাদের কথা। নিয়ে গেছিল নারী নির্যাতন হয়েছে সেদিন বিয়ে তারা করতেছে না, সেদিন মেয়ে আমরা বিয়ে করব না। সময়ের সঙ্গে যুদ্ধ করে সে অবস্থা থেকে ঘুরে দাঁড়িয়েছেন এসব নারী। মুক্তিযুদ্ধে ভূমিকার জন্য এখন নিজেদের বীর বলে মনে করেন তারা। এখন অগরে পালি পারে না, নিজের পায়ে জুতা দিয়ে বেরেলাম নি। আয় এখন দেশে বাংলাদেশে, আমার বাংলাদেশের সন্তানটা এখন চালাক হয়েছে। গর্ববোধ করেন বীর মাতাদের সন্তানেরাও। আমার মাকে যখন বীরাঙ্গনা বলে তখন আমি বলি যে হ্যাঁ আমি বীরাঙ্গনার মেয়ে। বীরাঙ্গনা বললেও খারাপ লাগে না, ভালো লাগে যে দেশের জন্যই তো মুক্তিযুদ্ধ, আমাদের জন্যই তো এই বাংলাদেশ, আমার মা বোনদের জন্য তো বাংলাদেশ আসছে। তা আমি খুবই গর্ববোধ মনে করি যে কয়জনের মা এরকম কাজ করতে পারে, আমার মা করেছে। মুক্তিযুদ্ধে বীরাঙ্গনা খেতাব পাওয়া এসব নারীদের সহ্য করতে হয়েছে নানান অপবাদ। সময়ের সঙ্গে সঙ্গে এসব অপবাদ পেছনে ফেলে তারা সামনে এসেছেন, বলছেন তারা বীরাঙ্গনা নয় বীর মাতা। আর তাদের উত্তরসূরিরা অনেকটা অহংকার করে বলছেন তারা বীর মাতার সন্তান। তারপরে অবস্থা কতটুকু বদলেছে। সিরাজগঞ্জের এক বীরাঙ্গনার মৃত্যুতে খোঁজও নেয়নি প্রশাসন, এমনকি দূরে থেকেছে সমাজপতিরাও। প্রথমে তারা ওখানে কবরই দিতে চাচ্ছিল না, যেহেতু সে একজন বীরাঙ্গনা। তারপরে যাই হোক চাপেই কবরটা খুঁড়েছে। তারপরে মুক্তিযোদ্ধাদের বারবার আহ্বান করা হয়েছে যে তোমরা আসো, অন্তত জানাতে থাকো। মাসুদ কার্জন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিরাজগঞ্জ।